হে বন্ধুরা, ওয়েলকাম টু মুভি সাগরে। আজ আমি নিয়ে চলে এসেছি চাইনিজ ড্রামা নেভার টু লেট এর অন্তিম পর্ব। ড্রামাটা সত্যি অনেক ভালো লেগেছে। তো তোমরা যদি এখনো আগের দুটো পার্ট না দেখে থাকো, ডেসক্রিপশনের লিংক থেকে অবশ্যই দেখে নিও। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যদি ইচ্ছে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ডিংরানকে এড়িয়ে যাওয়ার জন্য জিংলি লিউয়ের সাথে বাড়ি ফিরে আসে। লিউ চলে গেলেও কিউফি তার পিছু ছাড়ে না। লিউয়ের ফিরে আসার কথা জানতে পেরেই কিউফি তাড়াতাড়ি তার শপে চলে আসে। কিউফির তার প্রতি ভালোবাসা দেখে লিও আর কিউফিকে ফেরাতে পারে না, আর সেও নিজের ফিলিংসের কথা তাকে বলে দেয়। এরপর লিউ ও জিংলি কথা মতো তাদের নতুন বিজনেসের কাজ শুরু করে। অন্যদিকে ডিংরান কাজ থেকে বাড়ি ফিরে দেখে জিংলি সহ সবাই গ্রামের বাড়ি থেকে ফিরে এসেছে। এই দেখে সেও তাড়াতাড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জিংলি অনেক রাত অবধি কাজ করছিল। এমন সময় ডিংরান সেখানে আসে। হঠাৎই ডিংরানকে দেখে জিংলি একটু অকওয়ার্ড ফিল করে। ডিংরান জিংলির জন্য খাবার নিয়ে এসেছিল। তো খাবার খেতে খেতে ডিংরান জিংলিকে বলে, আমরা কি নতুন করে আমাদের জীবনটা শুরু করতে পারি না? তো এই কথা শুনে জিংলি বাহানা বানিয়ে ডিংরানকে এড়িয়ে যায়। ডিংরানকে এড়িয়ে গেলেও জিংলি তাকে নিজের মন থেকে কিছুতেই সরাতে পারে না, যার জন্য রাতে শুয়ে শুয়ে সে ডিংরানের কথাই ভাবতে থাকে। পরের দিন জিংলি রান্না করছিল, আর রান্না করতে করতে সে একটু অন্যমনস্ক হয়ে গেলে তার আঘাত লাগতো। আর তখনই ডিংরান সেখানে চলে আসে আর জিংলিকে সামলে নেয়। তো হঠাৎই জিংলি ডিংরানকে দেখে একটু অপ্রস্তুতিতে পড়ে যায়। তো জিংলি তাড়াতাড়ি সেখান থেকে যেতে লাগলে ডিংরান তাকে ধরে নেয়। ডিংরানকে নিজের এত কাছাকাছি দেখে জিংলির হার্টবিট বেড়ে যায়। জিংলি ডিংরানের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলেও ডিংরান তাকে ছাড়ে না, আর তার কাছে গিয়ে বলে, প্লিজ চলো, আমরা নতুন করে জীবনটা শুরু করি। এই বলে ডিংরান জিংলিকে কিস করতে চায়, কিন্তু এর মধ্যেই ডিংরানের বাবার আওয়াজ শুনে জিংলি এক ঝটকায় ডিংরানের থেকে নিজেকে মুক্ত করে নেয়, আর টেবিল থেকে একটা শসা তুলে ডিংরানকে মারতে শুরু করে। তো এর মধ্যেই তাদের প্যারেন্টসরা রুমের মধ্যে প্রবেশ করলে তারা ডিংরান ও জিংলিকে লড়াই করতে দেখে আপসেট হয়ে যায়, আর ভাবে আমাদের বিয়ের পর এরা কি করে একসাথে থাকবে। রাতে ডিনার টেবিলেও তারা একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। আসলে জিংলি চাইছিল ডিংরানকে এড়িয়ে যেতে, আর ডিংরান তো ঠিক করে নেয় সে যে কোনো প্রকারে জিংলিকে মানিয়েই ছাড়বে। আর ডিংরান জিংলির খেয়াল রাখতে শুরু করে, তার জন্য খাবার নিয়ে আসা থেকে শুরু করে তার অফিসে গিফট পাঠানো, কোনো কিছুই সে বাদ দেয় না। কিন্তু জিংলিও নিজের জায়গায় অনড়। সে ঠিক করেই নিয়েছিল মা বাবার খুশি তার কাছে সবচেয়ে বড়। পরের দিন সকালে জিংলি ব্রেকফাস্ট করছে, তখনই মিস্টার ডিং তাকে ডিংরানের ঘরে কিছু রাখতে পাঠালে জিংলি সেখানে ডিংরানের ডায়েরিটা পায়, যে ডায়েরিতে ডিংরান শুরু থেকে আজ অবধি জিংলির প্রতি তার অনুভূতিগুলো লিখে রেখেছিল। জিংলির চোখের কোণায় জল। ডিংরানের লেখা প্রতিটা শব্দ তার মনকে ছুঁয়ে গেছে। কিন্তু এর মধ্যেই কিউফি তাকে ফোন করে জানায় ডিংরানের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর জিংলি দ্রুত কিউফি রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়, যেখানে ডিংরান আহত অবস্থায় বসেছিল। ডিংরানকে দেখে জিংলির খুব চিন্তা হয়। সে তাড়াতাড়ি তাকে বাড়ি নিয়ে আসে, যদিও কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় এই অ্যাক্সিডেন্টটা পুরোটাই ডিংরানের সাজানো, যাতে সে শরীর খারাপের বাহানায় কিছুটা সময় জিংলির সাথে থাকতে পারে। জিংলি তার এই অভিনয় ধরে ফেললে ডিংরান তার কাছে ক্ষমা চায় ও অনুরোধ করে তার সাথে থাকার জন্য, যদিও এবার জিংলিও তার থেকে দূরে যেতে পারে না। এত বছর এত অপেক্ষার পর অবশেষে তাদের দুজনের অনুভূতিগুলো এক জায়গায় মিলিত হয়। একে অপরকে জড়িয়ে ধরে তারা কাঁদতে থাকে। ওদিকে জিংলি ও ডিংরানের সম্পর্কের কথা জানতে পেরে লিউ আর কিউফিও অনেক খুশি। এরপর জিংলি ও ডিংরান একসাথে বসে তাদের পুরনো দিনের স্মৃতিগুলো মনে করছিল। এমন সময় মিস্টার ডিং ও জিংলির মা বাড়িতে ফিরে আসে। আসলে তারা একটা ট্রিপে যাচ্ছে, কিন্তু কিছু জিনিস ভুলে যাওয়ার কারণে তাদের ফিরে আসতে হয়। হঠাৎই মা বাবার গলা শুনে ডিংরান আর জিংলি তো অনেক ভয় পেয়ে যায়।
বাবাকে ঘরের দিকে আসতে দেখে ডিংরান জিংলিকে তার ঘরের এক কোণায় লুকাতে বলে আর কোনো রকমে ডিংরান জিংলিকে তার বাবার থেকে আড়াল করে। তো তারা চলে গেলে জিংলি আর ডিংরান ঠিক করে মা বাবার বিয়ের পরেই তারা নিজেদের সম্পর্কের কথা সবাইকে জানাবে। এরপর তারা একসাথে ভালো সময় কাটাতে শুরু করে। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ অথবা ডিনার সবেতেই দুজন একসাথেই থাকে। ওদিকে লিউকে কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় দেখা যায়, কিন্তু এই ব্যাপারে সে কিউফির সাথেও কোনো রকম কথা বলে না। রাতে ডিংরান ও জিংলি একসাথে সিনেমা দেখছিল। তো রাত অনেক হয়ে যায়। জিংলি ডিংরানকে তার ঘরে যেতে বললে ডিংরান ছোট বাচ্চাদের মতো জিংলিকে কিস করার জেদ ধরে। তো বয়ফ্রেন্ডের আবদারে জিংলি তাকে কিস করতে গেলে দুষ্ট ডিংরান জিংলিকে নিজের কাছে টেনে নেয় আর তাকে খুব করে আদর করে। জিংলি তো কোনো মতেই ডিংরানের থেকে নিজেকে ছাড়াতে পারে না। এরপর ডিংরান জিংলিকে তুলে নিজের বেডরুমে নিয়ে যায় আর জীবনের সব বাধা বিপত্তি ভুলে তারা দুজন ভালোবাসায় একে অপরের মধ্যে হারিয়ে যায়। এত বছরের ভালোবাসার মানুষের থেকে দূরে থাকা তাদের পক্ষে আর সম্ভব হয় না। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার এক অজানা তৃপ্তি তাদের দুজনকে একে অপরের সাথে মত্ত করে তোলে। তো রাতটা তাদের এইভাবেই কেটে যায়। পরের দিন সকালে তাদের ঘুম ভাঙলে দুজনের চোখে মুখেই এক অজানা আনন্দ। কিন্তু এর মধ্যেই কেউ জিংলির দরজায় নক করে। তো সে আর অন্য কেউ নয়, জিংলির মা। মায়ের গলা শুনে জিংলি আর ডিংরানের তো অবস্থা খারাপ। কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি পোশাক পরতে পরতে জিংলি এক লাথিতে ডিংরানকে খাটের কোনায় ফেলে দেয়। এর মধ্যেই জিংলির মা ঘরে প্রবেশ করলে জিংলি পেটে ব্যথার বাহানায় মাকে অন্যমনস্ক রাখার চেষ্টা করে যাতে ডিংরান চুপচাপ পালাতে পারে। তো কোনো রকমে জিংলি ডিংরানকে বাড়ি থেকে বের করতে পারে। এরপর কিছুক্ষণের মধ্যেই জিংলির কাছে লিউয়ের ফোন আসে এবং সে তাড়াতাড়ি জিংলিকে তার সাথে দেখা করতে বলে। লিউকে চিন্তায় দেখে জিংলি তার সব কাজ ফেলে লিউয়ের সাথে দেখা করতে যায়। লিউ কাঁদতে কাঁদতে জিংলিকে বলে সে কিউফির বাচ্চার মা হতে চলেছে। এই শুনে জিংলি লিউকে সান্ত্বনা দিয়ে বলে কিউফি ভালো ছেলে আর সে তোমার সম্মান নিশ্চয়ই রক্ষা করবে। জিংলির সাথে কথা বলে লিউয়ের মনে একটু হলেও সাহস আসে। বান্ধবীর এরকম অবস্থায় তাকে সাহায্য করার জন্য জিংলি বেশ কিছু বেবি কেয়ারের বই পড়ছিল। তো এই দেখে তার মা ভাবে হয়তো জিংলি প্রেগনেন্ট। মা বাবা জিংলিকে চেপে ধরে তার বয়ফ্রেন্ডের নাম জানতে, কিন্তু জিংলি কোনো রকমে তাদের শান্ত করে বলে এই বইগুলো আসলে লিউয়ের জন্য নেওয়া হয়েছে। তো মা বাবা ও জিংলির এরকম আচরণে ডিংরান জিংলিকে নিয়ে বেশ মজা ওড়াচ্ছিল। এই দেখে জিংলি খুব রেগে গেলে সে ডিংরানের সাথে ঝগড়া করতে তার ঘরে যায়। আর সুযোগ বুঝেই ডিংরান জিংলিকে আবারও নিজের কাছে টেনে নেয় আর তাকে অনেকটাই আদর করতে শুরু করে। ঘরের বাইরে দাঁড়িয়ে মা বাবা ভাবে ডিংরান আর জিংলি হয়তো আবারও লড়াই করছে, কিন্তু তারা তো জানেই না জিংলি আর ডিংরান একে অপরকে কতটা ভালোবাসে। অন্যদিকে লিউ ঠিক করে সে কিউফিকে তার মা হওয়ার ব্যাপারটা জানাবে, কিন্তু সোজাসুজি এই কথা বলতে লিউ লজ্জা পাচ্ছিল। তাই সে বাচ্চাদের কিছু জিনিসপত্র ও খেলনা নিয়ে কিউফির জন্য অপেক্ষা করে। তো এবার কিউফি সেগুলো দেখেও বুঝতে পারে না লিউ তাকে কি বোঝানোর চেষ্টা করছে, যার জন্য শেষমেশ বেচারি লিউ নিজের লজ্জা শরম ভুলে কিউফিকে সোজাসুজি বলে দেয় আমি মা হতে চলেছি আর তুমি বাবা। এই কথা শুনে তো কিউফির খুশির ঠিকানা থাকে না। সে আনন্দে লিউকে কোলে তুলে নেয় আর তাকে বলে চলো এবার বিয়েটা সেরে ফেলি। মা বাবার সামনে ডিংরান ও জিংলি নিজেদের সম্পর্ক ভালোভাবে এগোতে পারছিল না, কারণ যখনই তারা একে অপরের কাছে আসতে চায় কেউ না কেউ তাদের সামনে চলেই আসে। আর মা বাবাকে দেখানোর জন্য প্রতিনিয়ত ঝগড়া করার অভিনয় তাদেরকে করতে হয়। তো এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করা থেকে একটু রেহাই পেতে জিংলি ডিংরানের সাথে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তো জিংলি যখন ডিংরানের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল তখনই তার মা তার কথা শুনে বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো ছেলের সাথে ডেটে যাচ্ছে, কিন্তু জিংলি তাকে বলে সে লিউয়ের সাথে শপিং এ যাবে। তো জিংলির মুখে মিথ্যা কথা শুনে তার মায়ের সন্দেহ তো আরো বেড়ে যায়, যার জন্য সে মিস্টার ডিংকে নিয়ে জিংলিকে ফলো করে। জিংলি ও ডিংরান সবাইকে আড়াল করার জন্য মুখে মাস্ক পরে দেখা করতে আসে। তো মাস্ক থাকার কারণে তাদের প্যারেন্টসরা ডিংরানকে চিনতে পারে না, কিন্তু দূর থেকে তারা দুজনের উপর
নজর রাখে। তো ডিংরান জিংলিকে কিস করতে গেলে জিংলির মায়ের তো তা মোটেই পছন্দ হয় না, ফলে সে আড়াল থেকে বেরিয়ে আসে তাদেরকে আটকানোর জন্য। হঠাৎই মা বাবাকে দেখে তাদের দুজনের তো অবস্থা খারাপ। ডিংরান কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় আর জিংলি মা বাবার সাথে বাড়ি ফিরে আসে। তো বাড়িতে এসে জিংলির মা তার উপর অনেক রাগ দেখায়, কারণ জিংলি তার বয়ফ্রেন্ডের ব্যাপারে মা বাবাকে কিছুই বলতে চাইছে না। আর বলবেই বা কি, বলার মতো তো কোনো কথাই নেই, কারণ তার মা বাবার কাছে তো ডিংরান অজানা কেউ নয়। মা বাবাকে নিয়ে অনেক চিন্তা হওয়ার কারণে জিংলি ডিংরানের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে। জিংলি তাকে জানায় সে তার সাথে সম্পর্কটা রাখতে চায় না, কারণ মা বাবাকে কষ্ট দিয়ে তারা কখনোই একে অপরের সাথে ভালো থাকতে পারবে না। এই কথা শুনে ডিংরান ও জিংলিকে আর কিছুই বলতে পারে না। অন্যদিকে জিংলির মাও তার জন্য অনেক চিন্তা করছিল। মিস্টার ডিং তাকে সামলানোর সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যায়। সে বলে ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তাই তাদের ভালো মন্দটুকু তাদেরকেই বুঝতে দেওয়া উচিত। তবুও জিংলির মায়ের কেন জানি না কোনো কিছুই ঠিক মনে হচ্ছিল না। ওদিকে ডিংরানকে ছেড়ে জিংলিরও মন ভালো ছিল না, যদিও ডিংরান জানতো জিংলি তার সাথে ব্রেকআপ করে ভালো নেই। রাতে সে জিংলিকে ফোন করলে জিংলি তার সাথে কথা বলতে বলতে কাঁদতে শুরু করে। ডিংরান জিংলিকে বাইরে আসতে বলে। জিংলি তার সাথে দেখা করতে বাইরে আসে। ডিংরানকে দেখে জিংলি আর নিজেকে সামলাতে পারে না। সে দৌড়ে গিয়ে ডিংরানকে জড়িয়ে ধরে। জিংলিকে কাঁদতে দেখে ডিংরান তাকে সান্ত্বনা দেয়। তারা একে অপরকে জড়িয়ে ধরেছিল, ঠিক তখনই দূর থেকে মা বাবা তাদেরকে দেখতে পায়। তো তাদেরকে এইভাবে দেখে জিংলির মা খুব রেগে গেলে মিস্টার ডিং তাকে শান্ত করে ভেতরে নিয়ে যায়। পরের দিন সকালে সবাই মিলে ব্রেকফাস্ট করতে এলে জিংলির মা তাকে তো কড়াভাবে ডিংরানের সাথে তার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে। হঠাৎই মায়ের মুখে তাদের সম্পর্কের কথা শুনে জিংলি ও ডিংরান খুব ঘাবড়ে যায়। জিংলি প্রথমে সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ডিংরান তা করতে দেয় না এবং তার হাতটা শক্ত করে ধরে বলে সবাইকে সত্যিটা জানিয়ে দেওয়ার এটাই সঠিক সময়। ডিংরানের কথা শুনে জিংলিও তার হাত ধরে মা বাবাকে তাদের সম্পর্কের ব্যাপারে সবকিছুই জানিয়ে দেয়। তাদের এসব কথা শুনে বাবা মা তো রেগে যায় আর বলে তারা কখনোই এই সম্পর্ক মেনে নেবে না। এই শুনে জিংলি ও ডিংরানের মুখটা শুকিয়ে যায়। এত বছর পর একে অপরের কাছে এলো, কিন্তু এখন মা বাবা তাদের মেনে নিচ্ছে না। তো শেষমেশ কি আর করা যাবে, মা বাবাকে কষ্ট দিয়ে নিজেরা তো কখনোই সুখী হতে পারবে না। তো তারা মনে মনে কষ্ট পাচ্ছে। আর তখনই আসে গল্পে এক নতুন মোড়, আর দেখা যায় মা বাবার মুখে এক অন্যরকম হাসি। হ্যাঁ, তারা জিংলি আর ডিংরানের সম্পর্কটা মেনে নিয়েছে। আসলে জিংলি আর ডিংরানের মতো মা বাবাও ভাবে তাদের সন্তানকে কষ্ট দিয়ে তারা কখনোই ভালো থাকবে না, যার জন্য মা বাবা সিদ্ধান্ত নেয় তারা বাকিটা জীবন বন্ধু হিসেবেই থাকবে আর তাদের সন্তানদের একটা সুখী জীবন উপহার দেবে। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে এই রোম্যান্টিক লাভ স্টোরিটা। তো ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর এক্সপ্লেনেশনে। টিল দেন, বাই।